জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ৯৯। ধৈর্য ধরিয়া সকল কর্ম করাই নাম ই হয়। ধর্ম অনন্য চেতনায় অধিষ্ঠানে নামের কর্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করেন। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। সর্বদাই ভগবানের আশ্রয় থাকিয়া তাকে কর্ম করিয়া যাইতে হয়, যেহেতু ভগবান নিরপেক্ষ অসঙ্গ বলিয়া খ্যাত আছে। আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী আলোচনার এই পর্বে। আজকের পর্ব আমরা শুনব এবং বুঝে নেব বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ ৯৯, যেখানে ধৈর্য, ধর্ম ও কর্মের প্রকৃত অর্থ প্রকাশ পেয়েছে। আসুন ঠাকুরের বাণীর আলোয় আত্মশুদ্ধির পথে একটু এগিয়ে যায়। জয় রাম, জয় গোবিন্দ। মূল বাণী পাঠ। ধৈর্য ধরিয়া সকল কর্ম করাই নাম হয়। ধর্ম অনন্য চেতনার অধিষ্ঠানে নামকে কর্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করেন। সর্বদাই ভগবানের আশ্রয়ে থাকিয়া তাহাকে কর্ম করিয়া যাইতে হয়, যেহেতু ভগবান নিরপেক্ষ অসঙ্গ বলিয়া খ্যাত আছেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি অসংখ্য প্রণাম জানিয়ে উক্ত বাণীকে নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। ভুল ত্রুটি মার্জনীয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধৈর্য ধরিয়া সকল কর্ম করাই নামই হয়। অর্থাৎ ধৈর্য ধরে যে কাজ করা হয় সেটাই প্রকৃত নাম স্বরূপ। অর্থাৎ আমরা যখন ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে কাজ করি, তখন সেটি শুধু দৈহিক কর্ম নয়, সেটি ঈশ্বরের নামে পরিণত হয়। ২. ধর্ম অনন্য চেতনায় অধিষ্ঠানে নামকে কর্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করেন। ধর্মের মূল হল একাগ্রচিত্ত ঈশ্বরের উপর নির্ভর করা। ঋষিগণ বলেছেন, যখন নামের মধ্যে একাগ্রতা থাকে, সেটাই প্রকৃত কর্ম। জয় রাম, জয় গোবিন্দ। ৩. ভগবানের আশ্রয় থাকিয়া তাহাকে কর্ম বলিয়া যাইতে হয়। জীবনে সব কাজে ঈশ্বরের স্মরণ করে এগোতে হয়। আমরা যেন মনে রাখি, আমি করছি না, ঈশ্বরের অনুগ্রহই সব হচ্ছে। ৪. ভগবান নিরপেক্ষ অসঙ্গ বলিয়া খ্যাত আছেন। তিনি কারো পক্ষ নেন না, কাউকে ছোট করেন না। তিনি পরম ন্যায় বিচারক। তাই কর্ম করতে করতে তাকে স্মরণ করাই প্রকৃত পথ। জয় রাম, জয় গোবিন্দ। আজকের এই বেদবাণী আমাদের শেখায়, ধৈর্য ও নামের এক সূত্রে গাথা আছে। প্রত্যেকের কাজে যেন ঈশ্বরের নাম থাকে, তার আশ্রয় থাকে, তাহলে কর্মের পূর্ণতা পাবে। জয় গুরু, জয় রাম। আপনি যদি এরকম ঠাকুরের পবিত্র বাণী ও তাহার ব্যাখ্যা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ঠাকুরের বাণী আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।